প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। তাহলে আমরা দেরি না করে দেখি। এখানে বলছে কাসেম সাহেব ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিয়ে 5 বছর পর আসল সহ, অর্থাৎ আসল হচ্ছে তার 30,000, এই আসল টাকা সহ সে মোট 40,500 টাকা পরিশোধ করলেন। কারণ ব্যাংক থেকে ঋণ নিয়েছে সে 30,000 টাকা, এর সঙ্গে যখন সে টাকাটা শোধ দিতে গেল, পরিশোধ করতে গেল 5 বছর পর, তখন তাকে দিতে হলো কত? 40,500 টাকা। এখন ক নম্বরে বলছে কাসেম সাহেব 5 বছরে মোট কত টাকা মুনাফা দিল। এখন মুনাফা বলতে আমরা কি বুঝি? মুনাফা বলতে বুঝি লাভটাকে বুঝি। দেখো, তার আসল ছিল কিন্তু হচ্ছে কত টাকা? আসল ছিল 30,000 টাকা। সে 5 বছর পর লাভ দিয়েছে কত? অর্থাৎ মুনাফা দিয়েছে, আসল এবং মুনাফা দুইটা মিলে দিয়েছে হচ্ছে 40,500 টাকা। আচ্ছা বলো, আমি তোমার কাছ থেকে আমি 10 টাকা আমি ঋণ নিয়েছি। এখন 5 বছর পর আমি তোমাকে 15 টাকা ফেরত দিতে গেছি। এখন বলো তো এখানে কত টাকা আমি লাভ দিয়েছি? তাহলে এই 15 টাকা থেকে যদি আমরা 10 টাকাটা বিয়োগ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের লাভটা বের হয়ে যাবে। কারণ মুনাফা আসল এইটা থেকে, মুনাফা এবং আসল মোট থেকে যদি আমরা আসল টাকাটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের লাভটা বের হবে। তাহলে ক নাম্বার এখানে বলছে, দেখো বলছে কাসেম সাহেব 5 বছরে মোট কত টাকা মুনাফা দিলেন। আমরা একটা সূত্র জানি, আমরা জানি যেহেতু আমাদের মুনাফা বের করতে বলছে, তাহলে আমরা লিখব মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। দেখো 5 বছর পর সে কত টাকা মুনাফা দিয়েছিল? মুনাফা আসল হচ্ছে আমাদের 40,500 টাকা, বিয়োগ হচ্ছে আসল হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা 40,500 বিয়োগ হচ্ছে 30,000, এত টাকা। তাহলে আমরা বিয়োগ করলে পাবো কত? দেখো, 0 আবার 0 5 5 0 3 আছে 4 করতে লাগবে হচ্ছে 1, তাহলে 10,500 টাকা। তাহলে দেখো 5 বছর পর সে যখন এই 40,500 টাকা ফেরত দিল, তখন আসলটা যদি সেখান থেকে বাদ দেই, আমাদের লাভ বের হবে বা মুনাফা বের হবে কত? 10,500 টাকা। আমাদের বলছিল যে 5 বছর পর মোট কত মুনাফা দিলেন। 5 বছর পর কাসেম সাহেব মুনাফা দিলেন 10,500। দেখো আমাদের ক নম্বর উত্তর কিন্তু হয়ে গেল। আমাদের ক নম্বর বলছিল যে কাসেম সাহেব 5 বছর পর কত টাকা মুনাফা দিলেন? 10,500 টাকা। আশা করি ক নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর সমাধানে যাব। খ নম্বর বলছিল 30,000 টাকার 1 বছরে মুনাফা কত। এখন বিষয়টা দেখো, 5 বছরে সে মুনাফা দিয়েছে কিন্তু 10,500 টাকা। তাহলে 5 বছরে যদি 10,500 টাকা দেয়, তাহলে 1 বছরে কত আমরা বের করতে পারবো কিনা। তাহলে ক হচ্ছে প্রাপ্ত, তাহলে 5 বছরে মুনাফা ব্যয় সমান হচ্ছে কত? 10,500 টাকা। তাহলে 5 বছরে মুনাফা দিচ্ছে হচ্ছে কত? 10,500 টাকা 5 বছরে দিয়েছে। তাহলে সুতরাং 1 বছরে দেবে কত? 1 বছরে মুনাফা দেয়, তাহলে অবশ্যই কম দেবে, কম হলে ভাগ হবে। তাহলে 10,500 ভাগ হচ্ছে 5। তাহলে এখন আমরা এটাকে ভাগ করে দেখব। 5 10,500 ভাগ দাও, তাহলে 5 দুগুণে কত? 10, তাহলে 5 অক্ষে 5,
এই 2 শূন্য এখানে 2 শূন্য বসায় দাও, তাহলে কত হলো 2100। তাহলে 2100 টাকা কি দিল, 2100 টাকা আমাদের এক বছরে মুনাফা দিল। আমাদের বলছিল যে 30,000 টাকার এক বছরের মুনাফা কত, 30,000 টাকার এক বছরের মুনাফা 2100 টাকা। খ নাম্বার সমাধান আমরা করে ফেললাম। এবার দেখো গ নাম্বার বলছে বার্ষিক মুনাফার হার কত ছিল। দেখো বার্ষিক মুনাফার হার কথা থাকলেই কিন্তু আমাদের কি করতে হবে, পার্সেন্টে নিয়ে যেতে হবে। পার্সেন্ট মানে কি, শতকরা হচ্ছে 100। তাহলে 100তে কত ছিল এইটা আমাদের বের করতে হবে। মানে 100 টাকায় কত টাকা ছিল, 100 টাকায় কত পার্সেন্ট নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, শতকরায় বের করতে হবে। তাহলে গ নম্বর সমাধানে যাব আমরা। খ হতে পাই 30,000 টাকার এক বছরে মুনাফা সমান হচ্ছে 2100 টাকা। দেখো 30,000 টাকায় এক বছরের মুনাফা দেয় হচ্ছে কত টাকা, এক বছরের মুনাফা হচ্ছে 2100 টাকা। এখন আমরা এক টাকার এক বছরের মুনাফা কত পাবো, তাহলে 2100 ভাগ হচ্ছে 30,000, এত টাকা আমাদের বের করতে বলছে। কিন্তু বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে শতকরায়, মানে 100 টাকায়। তাহলে 100 টাকায় এক বছরের মুনাফা কত, 100 টাকায় এক বছরের মুনাফা তাহলে কত, 2100 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 30,000, এত টাকা। তাহলে এখন আমরা এটাকে কাটাকাটি করবো, 100 দিয়ে যদি আমরা কাটি এটাকে তাহলে হবে এখানে 300। 3 দিয়ে কাটলে দেখো এই 2 শূন্য এই 2 শূন্য দিয়ে কেটে দেই, তাহলে 3 এখানে থাকতেছে 21, 3 অক্ষে 3, 3 7 21। তাহলে কত, উত্তর হচ্ছে আমাদের 7%। তাহলে দেখো এই জায়গায় আমরা পার্সেন্ট কেন বসালাম, যেহেতু আমরা এটা শতকরায় বের করলাম, সুতরাং আমরা এখানে কি বসাবো, পার্সেন্ট বসাবো। সুতরাং বার্ষিক মুনাফার হার সমান হচ্ছে 7%। দেখো গ নম্বর অঙ্কটা বলছিল কিন্তু যে বার্ষিক মুনাফার হার কত, বার্ষিক বলতে হচ্ছে এক বছর, বার্ষিক এক বছরে মুনাফার হার মানে 100 টাকা কত পার্সেন্ট ছিল এটা আমরা বের করব। তাহলে আমরা কিভাবে বের করলাম, যে ফালতে পাইছি 30,000 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 2100 টাকা, 1 টাকা এক বছরের মুনাফা কত, 100 টাকা এক বছরের মুনাফা কত, মানে মুনাফার হার কত, মুনাফা হচ্ছে 7%। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অঙ্কটির সমাধান। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ। এখানে কলমটা বলছে কাশেম সাহেব 5 বছরের মধ্যে কত টাকা মুনাফা দিলেন। আমরা কি করেছি, মুনাফা আসল থেকে মুনাফার আসলটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের মুনাফা পেয়েছি বা লাভটা পেয়েছি। এবার 5 বছরে যে লাভটা পেয়েছি ওখান থেকে আমরা 1 বছরের লাভটা বের করে নিয়েছি। এরপর দেখো গ নম্বরে কি বলছে, যে মুনাফার হার কত বার্ষিক এক বছরে কত। তাহলে আমরা 30,000 টাকা এক বছরের মুনাফা পেয়েছি, তাহলে 1 টাকায় কত টাকা পেয়েছি, এবং 100 টাকা যেহেতু বার্ষিক শতকরায় বের করতে বলছে, তাহলে আমরা 100 টাকায় বের করে ফেলছি। তাহলে মোটামুটি এই ছিল আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। এবং আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সবাই মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।